তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তাও কিছু করার নেই, যেতে হবে আমাদের। আমাদের ফাঁসানো হয়েছে। যে খদ্দের গুলো সেদিন এসেছিল তারা কেউ আমাদের রোজগারে খদ্দের ছিল না, আর তারা তখনই এলো যখন মেজদাদা বাবু হোটেলে নেই। কেন বলতো? প্রত্যেকটা খাবার যেদিন আমি চেখে দেখেছি ছিল না, খারাপ ছিল না, ডাল টালটালে ছিল না, ছিল না বীরু, তরকারির নুনে কাটা ছিল না, ছিল না, ছিল ছিল না। বাবা, মা ঠাকুর, হরি, আয় ভেতরে আয়। হরিদা, বীরু দুজনেই চলে যাবে? একটা ছোট্ট ভুলের জন্য এতদিনের বিশ্বস্ত লোককে তাড়িয়ে দেওয়া হবে? এখনো বিদায় হোসনি তোরা? আমি বলেছিলাম না যে তোদের আর মুখ দেখতে চাই না আমি। চলে যাচ্ছি বড় বউ রানী, কর্তা মশাই আর মা ঠাকুরকে প্রণাম করেই আমরা চলে যাব। কি গো, বড় বাবাকে বলো না ওদের না বাদ করে নিতে। হরি, কর্তা মশাই, বীরু, থাক থাক থাক। মা, মা ঠাকুর,
আমরা আসছি, চল। তোদের মাইনেটা হিসেব করে রেখে দেব। সামনের মাসে এসে নিয়ে যাবি। বড় বৌমনি, আমাদের মাইনে লাগবে না গো। হরগড়ি পায়েস হোটেল আমাদের কাছে বাড়ির মতো, আর সেই বাড়ির ক্ষতি হলে আমাদের তো ক্ষতি, তাই না? তুই আমাদের দয়া দেখাচ্ছিস? হ্যাঁ, আমাদের বুকের ওপরে বসে আমাদেরই দাড়ি উপড়ে এখন দরদ উঠলে উঠছে। শোন, তোদের এই নাটক না খুব ভালো করে জানি। তোদের বড় দাদা বাবুও তোদেরকে কিচ্ছু বলতো না। এই যে হরিদা, তুমি তো তোমার বড় দাদা বাবুর লাইফে নিজেকে পাইস হোটেলের মাথা মনে করছিলে। আর এই বিরুটা সারাক্ষণ শঙ্কর দাদা বাবু করে এমন ভান করে যেন শঙ্কর দাদা বাবুর মায়ের পেটের ভাই। ভৌমনি, আমার জন্য ভাস্কর যেমন, বীরও তেমনই। আমি সত্যি বলছি ভৌমনি, আমি আমার নিজের ভাই আর বীরুর মধ্যে কোনোদিনও কোনো রকমের তফাৎ করিনি। ঠিকই তো, শিবের জন্য যেমনি নন্দী, তেমনি তো শঙ্করের জন্য বীরু। আমি চিরটা কাল নিজের মনের মধ্যে হরিদাকে নিজের দাদার জায়গাতেই রাখবো বৌমনি। ঠাকুরপো, পর কখনো আপন হতে পারে না। এই কথাটা তোমার দাদাও বুঝলো না, আর তুমিও বুঝছো না। তোমার দাদাও নিজের লোকের চেয়ে বেশি পরকেই বিশ্বাস করত। তোমাদের এই কাজের লোকেদের নিয়ে বাড়াবাড়ির জন্যই পাইস হোটেলের আজ এই দুরবস্থা। ঠাকুর, কিসের দুরবস্থা বৌমনি? তুমি যা জানো না বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না মেজো বউ। জানি না তো, কিন্তু আমি এই বাড়িতে আসার পর থেকে আন্টির কাছে, এমনকি বাড়ির সকলের কাছে এটাই শুনেছি যে 100 বছর পুরনো হরগৌরী পাইস হোটেল। এ তো শুধু পাড়ার গর্ব নয়, শহরের অনেকেই এই পাইস হোটেলের নাম জানে। এমনকি এটাও শুনেছি যে অনেক বড় বড় মানুষেরাও এখানে খাবার খেতে আসে। তাই জানতে চাইছিলাম যে আঙ্কেল, আপনি দুরবস্থা বলতে কি বলতে চাইছেন? পাইস হোটেলের ব্যবসায় কি লোকসান হচ্ছে? লোকসান কেন হবে? চলছে তো, রমরমিয়া চলছে। বৌমনি, যেদিন আমি এই বাড়িতে পা রাখলাম, আন্টি আমাকে হরিদা, বীরুদা ওদের সাথে আলাপ করিয়ে দিয়ে বলল যে ওরা এই পরিবারেরই মানুষ, তাই না আন্টি? সে তো বটেই। Horohori Paisa